Tirupani soi soi borok rong noroi BJP tei CPIM khoboi kubun bodolok rajnitini box subunani bagi Tirupani Mizoram thangai tese kipile phainai Tripura sarongno Tripura hao thairikha borok ni jarino Tripura o tongkasang derakha abuni logi nai engkha bubagra prosecution maniko de burma obo haikeno uskani kok sama thagya amra bangali thangnai salo buru tei chora hodani bisingo Thaini kese girongo bulai toglai unglaikia nog nukung hok haba shoglaikia abno yak mani sinamui amra bangli krak shalo kauthumani kuthumung khlaikia Agartala Shivnagar tongma amra bangli haba nogo o shale kauthumani kuthumunggo amra bangli ni ozma gorongo rudropal buru hodani lukurong ma kebengi shaka buru rongni jarino Tripura o danga ungo dofa kaisa hoda kaisa hanglai pano shalkolo kusang kusang khe tongwi phaimani Kanchanpur amchayo buru tai chorai lukuro Tangi asomsa kini hodani bisingo thiyolai nangkha sumu asai tonglai mani wanglai tonglai mani amra banglani oboti horsunja janglai kokbai kasino romui mankha Tripura hani busaro Tripura hawo kipili phaimani no tongphaimani no mokolni phone yakunu chor ungjak tongo amra bangali teise kokni kogo bubaga no soton chotone dofano oroi foroi khlai naimano sikana naimano kokno khuk khere khayi samabo haino thagya Obhana srai nukjagai tong amra banglini khoktoi nainai bedi tamashaka amra bangali mothani ozma gorongrodropal আমরা আজকে যে প্রেস মিট আমরা বাঙালি রাজ্য উদ্যোগে আমরা করতে চলছি আপনাদেরকে দেখেছি তার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে রিয়াং শরণার্থী সমস্যা নিয়ে পুনর্বাসন ইস্যুটাকে নিয়ে গত প্রায় 1.5-2 বছর ধরে ত্রিপুরাতে কি পরিস্থিতি চলছে এরা মিজোরাম থেকে আসার পর থেকে এই ত্রিপুরাতে মানে অশান্তি একটা বিরাজ করছে যেখানটা ছিল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর এলাকাতে বহু হামলা হুজ্জুতি লুটপাট থেকে শুরু করে চুরি ডাকাতি থেকে শুরু করে স্থানীয় মানুষদের সঙ্গে সংঘর্ষে বারবার লিপ্ত হয়েছে তো এদের উপস্থিতি ভিনটের যে মানুষেরা মিজোরামের মানুষেরা ত্রিপুরার শান্তি বারবার বিঘ্নিত হয়েছে গত 23-24 বছর ধরে তো কথা ছিল ওরা নিজ রাজ্যে ফিরে যাবে পুনর্বাসন হবে এবং এখন থেকে বছর 2 আগে 3 কর্নার চুক্তি 4 কর্নার চুক্তি হয়ে গেছিল তাদেরকে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে মিজোরামে পুনর্বাসন দেওয়া হলো লাস্ট মুহূর্তে কি হলো আমরা দেখলাম তারা বেঁকে বসলো আসলে পেছনে ছিল ইন্ধন ছিল রাজনৈতিক দলগুলোর ইন্ধন ছিল এবং আমরা দেখলাম কি এরা মানে মিজোরামে ফিরে যাবে না এরা এখানে অবস্থান আন্দোলন আরম্ভ করলো তো গিয়ে এই আন্দোলনকে মদত দিল সমর্থন যোগালো বর্তমান দিনে ত্রিপুরা মোতার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনজি সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে স্থানীয় মানে ত্রিপুরার সরকার বিজেপি সরকার সুর নরম হয়ে গেল সিপিএম কংগ্রেস থেকে শুরু করে সবাই দেখলাম যে প্রচ্ছন্ন মদত এবং সমর্থন জুগিয়ে দিল তাদেরকে মানে রিয়াংদেরকে অর্থাৎ যাতে এই রাজ্যে পুনর্বাসন হয় তো তার আগে যে চুক্তিটা হয়েছিল যে 600 কোটি টাকা প্যাকেজ দিয়ে মিজোরামে নিজ রাজ্যে তাদের পুনর্বাসন দেওয়া হবে এই টাকা দিয়েই কথা হলো কি 4th কর্নার চুক্তিটাকে আবার রিভিউ করে তৈরি করা হলো যে না এরা এই 600 কোটি টাকা দেওয়া হবে তাদের এই রাজ্যে ত্রিপুরাতে পুনর্বাসন দেওয়া হবে আমরা জানতাম আমরা বাঙালি দলের পক্ষ থেকে শুরু থেকে আমরা সরকারকে সতর্ক করছিলাম যে রিয়াংদের এই পুনর্বাসন এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না কারণ মিজোরাম ত্রিপুরার আয়তনের দ্বিগুণ আয়তন প্রচুর জায়গা জমি পড়ে রয়েছে তাদেরকে কেন আমরা এই রাজ্যে পুনর্বাসন দেব কোন কারণে দেব এটার কোনো মানেই নেই তো এবং 2 নম্বর কথা হচ্ছে ওদেরকে যদি এই রাজ্যে পুনর্বাসন দেওয়া হয় তাহলে আমাদের এই রাজ্যের স্থানীয়দের বাঙালি এবং যারা উপজাতি বা জনজাতি তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এবং ভবিষ্যতে শান্তি বিঘ্নিত হবে আজকে আমাদের এই যে আশঙ্কা আমাদের চিন্তা ভাবনার আজকে দেখেন বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে এই শরণার্থী পুনর্বাসন যেখানে হওয়ার কথা ছিল কাঞ্চনপুর এলাকাতে পরে যখন আমরা প্রতিবাদ করছি সারা রাজ্য আন্দোলন করি অন্যরা আন্দোলনে যুক্ত হয় তো সরকার মানে সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করতে বাধ্য হয় এখন তারা প্রস্তাব দিয়েছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা পুনর্বাসন দেবে তো এখন দাম চড়াতে পুনর্বাসনকে কেন্দ্র করে এই গত 25 তারিখ যে ঘটনাটা ঘটলো স্থানীয় যারা
স্থানীয় বাঙালি এবং যারা উপজাতি বা জনজাতি যারা আছে তারার যে জমি জায়গা যেখানটায় তারা চাষবাস করে থেকে খেয়ে পরে বেঁচে আছে সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করেছে গভর্নমেন্ট, সেখানে পুনর্বাসন দেবে তাদেরকে। কেন মেনে নেবে স্থানীয়রা? ওরা বাঁচবে কি করে? এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাঙালি এবং জনজাতিদের সঙ্গে এই রিয়াংদের সংঘর্ষ হয়। প্রশাসনিক লোক কাছাকাছি থাকা সত্ত্বেও সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 13-14 জন মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সম্পত্তি ধ্বংস করা হয়, লুট করা হয়। এই জিনিসটা অশান্তি ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। আমরা জানি যে এরা হিংস্র, এরা এদের যে স্থানীয় না, এই স্থানীয়দের সঙ্গে এরা মিলেমিশে এরা থাকতে পারবে না। তো এইটা করতে গিয়ে আজকে এই যে পরিস্থিতির উদ্ভব হলো, আগামী দিনে বাকি যারা আছে 40-45 হাজার রিয়াং আজকে বিভিন্ন জায়গায় যেখানেই তাদের পুনর্বাসন দেওয়া হবে সেখানেই এই অশান্তিটা হবে আগামী দিনে। এটা আমরা কেন এই রাজ্যে মানুষ মেনে নেব? কাজেই আমরা দাবি তুলছি, আগের মতোই আমরা দাবি তুলছি, তাদেরকে ত্রিপুরাতে পুনর্বাসন না দিয়ে নিজ রাজ্যে পুনর্বাসন দেওয়া হোক, মিজোরামে দেওয়া হোক। তাইলে অশান্তি চিরতরে সমাধান হবে, ত্রিপুরার মানুষ শান্তি পাবে। তো গভর্নমেন্ট এখন গায়ের জুড়ে, ওরা তো গায়ের জুড়ে, এরা তো মানে একতন্ত্র স্বৈরতন্ত্র কায়েম করেছে এই রাজ্যে। গোটা দেশে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিজেপি, এরা তো কারোর কথা শুনতে রাজি না। আর পেছন থেকে তো মদত আছে, ত্রিপুরার মদত আছে, সিপিএমের মদত আছে, সবারই মদত আছে, রাজনৈতিক স্বার্থ, ভোটের স্বার্থে মদত আছে। তো এটাকে কেন্দ্র করে আগামী দিনে কিন্তু আরো বড় ধরনের অশান্তি আমরা আশঙ্কা করছি। আমরা সরকারকে সজাগ করতে চাই, সতর্ক করতে চাই, ভবিষ্যৎ ত্রিপুরাবাসীর নিরাপত্তার স্বার্থে, সবাই স্বার্থে সরকার তার সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করে। আপনি কি ধরনের, পাশাপাশি আরেকটা ইস্যু সামনে আনতে চাই, এরা কতটা মানে অগণতান্ত্রিক হয়ে গেছে বর্তমান এই বিজেপি সরকার এই রাজ্যে। এই কোভিড সিচুয়েশনে এরা প্রোগ্রাম করছে, সারা রাজ্যে বিভিন্ন প্রোগ্রাম করছে, ওপেন প্রোগ্রাম করছে, হাজার হাজার লোক জমায়েত করে প্রোগ্রাম করছে। আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না বাইরে। বারবার আমরা মানে কি বলবো অনুমতি চেয়ে আমরা ফেরত আসছি, আমাদের একটা প্রোগ্রামের অনুমতি দেওয়া হচ্ছে না। একটা ঘটনা ঘটেছে গত 2 দিন আগে, আপনি দেখতে পেয়েছেন, ভিন রাজ্য থেকে একটা সংস্থা এসছে, আইপেক দলের একটা সংস্থা, এরা কি কাজ করবে না করবে এটা ওদের বিষয়। তো এদেরকে কি করা হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন পত্রিকাতে উঠেছে, এরা যাতে কাজ করতে না পারে ওদেরকে হোটেলের মধ্যে আটকে বন্দি করে রেখেছে। এটা কি ধরনের ঘটনা? তাহলে তো এই রাজ্যের কোনো সংস্থা গিয়ে ভিন্ন রাজ্যে কোনো কাজ করতে পারবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা সারা দেশেই এক রাজ্যের মানুষ আর রাজ্যে যাবে, এক সংস্থার মানুষ আর মানে আর এক রাজ্য থেকে আরেক রাজ্যে গিয়ে কাজ করবে। এটা তো স্বাভাবিক, এটা তো গণতন্ত্রের উপর হস্তক্ষেপ, এটা তো স্বৈরাচারী মনোভাব। আসলে ওদের মানে শাসক দলের এখন চিন্তা হয়ে গেছে তাদের ভবিষ্যৎ নিয়ে। এই যে 2023 নিয়ে এখন থেকেই মানে খুব চিন্তাগ্রস্ত। ওরা এই গত 3-3.5 বছরে যে ধরনের অ্যাক্টিভিটি, ওদের প্রতিশ্রুতি তো মানে কোনো কিছুই 10%, 5% পূর্ণ করতে পারেনি। যার জন্যে এরা এখন খুব আতঙ্কিত যে কেউ ওদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেয় কিনা, তাই এই সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ চালাচ্ছে। আপনার আরেকটা জিনিস আপনারা জানেন, এই যে কি বলে, হ্যাঁ এই যে বাইরে কি বলে, হ্যাঁ পেগাসাস একটা ব্যাপার আপনারা জানেন, একটা ইসরায়েলের একটা সংস্থাকে কাজে লাগিয়ে এরা রাজনৈতিক দলের কর্মী বা বিভিন্ন ইয়েতে যারা সংস্থাতে যারা কাজ করছে তাদের ফোনে আড়ি পাতা হচ্ছে। ওরা কি কাজ করছে, ওরা কি ধরনের চিন্তা ভাবনা করছে, মত বিনিময় করছে একজনের সঙ্গে আরেকজন, এটাকে সেন্সর করার জন্য, সরকারের নজরে নিয়ে আনার জন্য। এটা তো একটা কনস্পিরেসি। গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলি চলতে পারে না। তো আমরা এগুলির বিরোধিতা করছি। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা দাবি করছি যে এই রিয়াং শরণার্থী সমস্যাটার ব্যাপারে সরকার যাতে তার চিন্তাধারার পুনর্মূল্যায়ন করে, এবং পাশাপাশি যে কথা বলতে চাই, আজকে রিয়াংদের নিয়ে সরকারের মাথা ব্যথা, অথচ 80 জনের গণহত্যার পর থেকে আজ পর্যন্ত মানে 1 লক্ষের উপর বাঙালি স্বজন হারা, সম্পদ হারা হয়ে এডিসি এলাকার থেকে মানে আজকে পথের বিক্রি হয়ে ঘোরাঘুরি করছে। তাদের নিয়ে একটু চিন্তা ভাবনা নেই, ছিল না সিপিএম আমল, বর্তমান আমল আমরা দেখতে পাচ্ছি।
এই যে বিমাতৃসুলভ আচরণ এবং স্বজন ভূষণ জনজাতি তুষণ, আমরা এই ধরনের নীতির তীব্র বিরোধী। আমরা ধিক্কার জানাই। আমরা দাবি করছি রিয়াংদেরকে মিজোরামে ফেরত পাঠানো হোক। পাশাপাশি এই যে বাঙালি যারা ক্ষতিগ্রস্ত 80 জনের গণহত্যার পর থেকে, তাদেরকে নিরাপত্তা দিয়ে সস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আজকে এই বার্তাটুকু দেওয়ার জন্য সরকারের কাছে আমরা আপনাদেরকে ডেকে এনেছি। আপনাদের মাধ্যমে আমাদের বার্তা সরকারের কাছে যাবে এবং সরকার পরিস্থিতি মূল্যায়ন করে তার সিদ্ধান্ত নেবেন, এই আশা রেখেই আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। আপনাদের মাধ্যমে আমরা হাসদেব তুমং ফাইনাই সালো কতর দাঙ্গা অঙ্গই থাঙ্কে আবনি বাগে ইয়াক তংনাই আমরা বাঙালি হর শুনাই আমরা বাঙালি হনে সালাই তংলাইকা হাসানি নংশনে লুকুর তিনি অকথমনি বিসিংতৈ বিসি কলক থাঞ্চা খলাই তঙ্গই ফাইনাই বুরোতাই চরাই হদানি লুকুরনি বিসিংগ তাঙ্গै हर आसाइखा उंक्रुते सब हर सुनजाका रमि मान्दक ओंखा हास्तेनि दफानि हदानि लुकुर।